রাতটা ছিল অমাবস্যার আগের রাত। চারিদিক অন্ধকার, হাওয়া একটা অদ্ভুত গন্ধ। এই রাতটাই ভূত চতুর্দশী। লোককথায় বলে এই রাতে নাকি সব অশরীরী আত্মারা ফিরে আসে, আর তাই বাঙালি ঘরে ঘরে জ্বলে ওঠে 14 প্রদীপ। কিন্তু কেন এই 14টা প্রদীপ অমাবস্যার আগের এই রাতেই? বলা হয় ভূত চতুর্দশী মানে চতুর্দশী তিথি, অর্থাৎ অমাবস্যার আগের দিন যখন চাঁদ প্রায় হারিয়ে যায়, এই সময় পৃথিবী আর পরলোকের সীমারেখা নাকি সবচেয়ে দুর্বল থাকে, আর তখনই আত্মারা ফিরে আসে নিজেদের পুরনো ঘরে, নিজেদের মানুষদের খোঁজে। তবে এই 14টা প্রদীপ যে কেবল আমাদের পূর্বপুরুষদের আলো দেখিয়ে ঘরে নিয়ে আসে তা কিন্তু নয়। এই প্রদীপের আলোই দূরে রাখে সমস্ত অশুভ আত্মাদের আমাদের ঘরে প্রবেশ করার থেকে। হয়তো বিজ্ঞান বলে এগুলো কুসংস্কার, কিন্তু লোকবিশ্বাস বলে যাদের মনে রাখা হয় তারা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। বাংলার অনেক গ্রামে আজও বলা হয় ভূত চতুর্দশীর রাতে নাকি শ্মশান ঘাটে আগুনের রেখা দেখা যায়, তুলসীর ছায়ায় কারো কারো নিঃশব্দ চলার শব্দ শোনা যায়। কেউ বলে এ কেবল বাতাসের খেলা, আবার কেউ বলে এই সেই আত্মারা যারা আলো খুঁজে ফিরে আসে নিজেদের ঘরে। ভূত চতুর্দশীর রাতে প্রদীপ শুধু আগুন নয়, এটা হলো এক সেতু, জীবিত আর মৃতের মাঝখানে, অন্ধকার আর আলোর মাঝখানে। হয়তো প্রদীপের এই নরম আলোতেই কোথাও আমাদের পূর্বপুরুষদের হাসি মাখা মুখখানি দেখা যায়। তবে প্রশ্নটা থেকেই যায়, এই আত্মারা কি সত্যিই আসে, নাকি এ শুধু আমাদের মনের ভয় আর ভালোবাসার মিলন বিন্দু?